আজকে 28 ডিসেম্বর, এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট আপনাদেরকে এই ভিডিওতে জানাতেছি আমি। অনেকে আমার কমেন্ট করছেন যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসার কোন কোন সেক্টরে খোলা হয়েছে। আগের আমি অনেকগুলো ভিডিও বানাইছি এই বিষয়ে, তারপর আমি বলতেছি আজকে মালয়েশিয়ায় যে কলিং খোলা হয়েছে, এই কলিং শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে 80,000 কর্মী নেবে। এই কলিং ভিসার কার্যক্রমও অনেক স্লো অনেক ধীরগতিতে হইতেছে। এখন পর্যন্ত কলিং ভিসা হয়েছে প্রায় 5 থেকে 7,000 মানুষের। 11টা ডিমান্ড লেটারে প্রায় 1200 থেকে 1300 কর্মীর নিয়োগ অনুমতি পাইছে মাত্র। আর এই প্লান্টেশন সেক্টরে মালয়েশিয়া ঢোকার সর্বশেষ তারিখ হলো 31 জানুয়ারি মাসের 31 তারিখের ভেতরে সম্পূর্ণ ফ্লাইট কমপ্লিট করতে হবে, তা না হলে জানুয়ারি মাস পরে কোনো কর্মী ঢুকতে পারে না মালয়েশিয়ায়। আর কাগজপত্র সত্যায়িতের কিংবা কলিং ভিসা আসার সর্বশেষ তারিখ হলো 31 ডিসেম্বর। অনেকেই মালয়েশিয়ায় প্লান্টেশন কলিং ভিসার জন্য মেডিকেল করছেন, অনেকের মেডিকেল 2 মাস 2.5 মাস হয়ে গেছে। দালালরা আপনাদেরকে ধৈর্য দিয়ে বসায় রাখছে। যদি 24 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যদি আপনার কলিং না হয়, আপনি মালয়েশিয়া ঢোকার আশা ছেড়ে দেন। আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে হয়তো সময় কিছু বাড়িয়ে দেওয়া হবে 1 মাস 15 দিন। এটা আমি গোপন সূত্রে পাইছিলাম, এটা কোনো মালয়েশিয়ান হাই কমিশন থেকে বলে না এখনো পর্যন্ত। বিভিন্ন এজেন্সি আমরা এটা ধারণা করতে পারি যে হয়তো 1 মাস সময় বাড়িয়ে দেওয়া হবে। অনেকে আমার প্রশ্ন করছেন, প্রায় 400 থেকে 500 মানুষ কমেন্ট করছেন যে ভাই মালয়েশিয়াতে কোন কোন সেক্টরে কর্মী নেবে, কোন কোন সেক্টরের বিষয় এখনো পর্যন্ত খোলা আছে। অনেকে এমন কমেন্ট করছেন যে ভাই আমার মেডিকেল করানো হয়েছে, আমার কনস্ট্রাকশন ভিসা দিবে, এই কথা বলে। অনেকে আবার বলছেন যে ভাই মালয়েশিয়ার রেস্টুরেন্টের বিষয় বলে আমার মেডিকেল করার আজকে 2 মাসের উপরে হয়ে গেছে। অনেকে দোকানের বিষয়, অনেকে ফ্যাক্টরির বিষয়, এগুলা বইলা অনেক দালালেরা আপনাদের মেডিকেল করাইতেছে। এগুলো সবকিছু হলো ধান্দাবাজি। এখন অনেকেই বলবেন যে আমার তো দালালে কাগজপত্র দেখেছে। আপনারা কি কাগজ দেখাচ্ছে আমি দেখাই। এই কাগজটা আপনাদেরকে দেখাইছি। এই কাগজটা হলো মালয়েশিয়ান সরকার কর্তৃক অনুমোদিত। যে কোম্পানিতে লোক লাগবে কিংবা যে সেক্টরে লোক লাগবে, ওই সমস্ত ফ্যাক্টরি কোম্পানি কিংবা মালিকরা মালয়েশিয়ান সরকারের কাছে একটা সিটি পাঠাইছে যে আমার এত কর্মীর চাহিদা আছে, আমার এতজন কর্মী লাগবে। তো মালয়েশিয়ান সরকার এই সিটিটা তাদেরকে দিয়েছে অনুমোদন দেয়া। এই সিটিটা দেওয়ার মানে হলো মালয়েশিয়াতে যখন নতুন কলিং খুলবে, ফ্যাক্টরি বিষয় বলেন, কনস্ট্রাকশন বিষয় বলেন, তখন হাই কমিশনারের কাছে তাদের কর্মী লাগবে বলে সিটিটা পাঠাইছে। এটা হলো তার প্রমাণ। এবং পরে যখন কলিং করবে তারা এই পেপারটা শো করে মালয়েশিয়ান হাই কমিশন থেকে অনুমতি পাবে কর্মী আনার জন্য। আপনাদেরকে শুধুমাত্র এই পেপারটা দেখাই ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, দোকান, রেস্টুরেন্ট এই সমস্ত বিষয়ের মেডিকেলগুলো করাইতেছি এই পেপারগুলো দেখায়া। গতকাল রাতের প্রায় 11টার দিকে আমি ভাত খাইতে বসি, তখন এক ভাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছে, ভাই আমি 8 মাস 9 মাস আগে মেডিকেল করছি, আমার বলছে রেস্টুরেন্টের বিষয়। এই কথা বললে আমার মেডিকেল করেছে, এখনো পর্যন্ত আমার খালি ঘুরাইতেছে যে বিষয় আসবে এই মাস না ওই মাস, এভাবে বললে আমার ঘুরাইতেছে। আমি বললাম যে ভাই আপনি আপনার দালালরে বলেন যে আপনার ডিমান্ড লেটার দেখাইতে, কোন কোম্পানিতে আপনারা নেবে ওই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার কিংবা ডিমান্ড লেটারটা দেখাইতে বলেন আপনাকে। পরে ও বলে যে ভাই আমার এই পেপারটা দিয়েছে, পরে আমার এই পেপারটা সে ফাটাইছে। মালয়েশিয়া এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে, তথ্য অনুসারে মালয়েশিয়াতে 2025 সালের প্রথমাংশে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসকে প্রথমাংশ বলা হয়। 1 বছরের 3টা ভাগে ভাগ করা হয়। এই প্রথমাংশে প্রথম 4 মাসে কোনো কর্মী নিয়োগ দেবে না মালয়েশিয়া। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাদশ্রী সাইবুদ্দিন উনি একটা বক্তব্যতে বলেছেন মালয়েশিয়াতে বর্তমান অতিরিক্ত কর্মীর থেকেও কাজের চাহিদা বেশি। একটা ফ্যাক্টরিতে 10 জন কর্মীর কাজ থাকলে ওই ফ্যাক্টরিতে কর্মী আছে 20 জন। এই অবস্থায় তারা কোনোভাবেই মালয়েশিয়াতে নতুন কর্মী নিয়োগ দেবে না। এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতশ্রী সাইবুদ্দিন উনি নিজে বলেছেন যে মালয়েশিয়াতে 2025 সালের প্রথমাংশে কোনোভাবে কোনো প্রকার কলিং ভিসা চালু হবে না। আমি একটা কথা বলি, আমি যে ভিডিওগুলো বানাই, একটা ভিডিও 3 থেকে 4 মিনিটের বেশি আমি বানাতে পারি না। এই 3 থেকে 4 মিনিটের ভিডিও বানাইতে আমার 2 দিন 3 দিন 5 দিন 7 দিন লাগে যায় সময়। আমি যতটুকু পারি সত্য জিনিস কালেক্ট করে আপনাদের সামনে আমি তুলে ধরি। অনেকে হয়তো এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারেন না যে আসলে ভাই সত্যি বলেন নাকি। আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিতেছি আমি। মালয়েশিয়াতে অনেক ইউটিউবার আছে, এই কলিং বিষয়ের উপর আমি অনেকগুলো ভিডিও বানাইছি। আমার চ্যানেলে থাকা প্রতিটা ভিডিও, যতটা ভিডিও আছে, একটা ভিডিওর একটা শব্দ যদি কেউ ভুল প্রমাণ করতে পারেন যে আমি মিথ্যা কথা বলছি কিংবা আমার এই তথ্য নাই, তথ্য ছাড়া আমি ভিডিও করছি, আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি আর ইউটিউবে কোনো ভিডিও বানাবো না। কেউ যদি পারেন চ্যালেঞ্জটা আমার অ্যাকসেপ্ট করেন। অবশ্যই আমি সবসময় 3 মিনিটের ভিডিও বানানোর জন্য আমি 30 ঘন্টার পরিশ্রম করি। আর্টিকেল ফর বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করি, 100% শিওর হওয়ার পরে আপনাদেরকে একটা তথ্য দেয় আমি। আপনারা এটা শিওর থাকবেন যে মালয়েশিয়াতে 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসে কোনো কলিং চালু হবে না। শুধুমাত্র প্লান্টেশন সেক্টরের কলিংটা যে চলতেছে এখন পর্যন্ত, জানুয়ারি মাসে 31 তারিখ পর্যন্ত তাদের সকল কর্মী তারা নিয়ে আসবে, যতটুকু কর্মী নিয়ে আসতে পারে তারা নিয়ে আসবে। আর যদি না পায়, শুধুমাত্র এই প্লান্টেশন সেক্টরে হয়তো কিছুটা সময় বাড়িয়ে দেওয়া হবে, 15 দিন কিংবা 1 মাস, এর বেশি না। আমি বিভিন্ন এজেন্সি এবং অনেক বড় উচ্চমানের কর্মকর্তার সাথে কথা বলে দেখছি, তাদের ধারণা হলো বাংলাদেশ থেকে ফ্লাইটের কারণে যে সমস্ত 18,000 কর্মী আসতে পারে না, ওই সমস্ত কর্মীর মতোই এই প্লান্টেশন সেক্টরে একটা হাল হতে পারে। মেবি, আমি 50% শিওর এরকম কিছু হতে পারে। আল্লাহ না করুক এমন কিছু হোক। অনেকে মেডিকেল করছেন 2 মাস 3 মাস হয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথা, আপনার কলিং ভিসা যদি এই ডিসেম্বর মাসের ভিতরে শো না করে, তাহলে আপনি মালয়েশিয়া আসতে পারবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। মালয়েশিয়া যে কোনো প্রকার 100% সত্যি তথ্য পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।